আমার মনে হচ্ছে খুব কৌশলে আওয়ামী লীগকে ধোঁকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দৈনিক ইনকিলাব পত্রিকাটা নিউজ করেছে পল কাপুরের ঢাকা সফর আওয়ামী লীগকে পুনর্বাসন করার মিশন। বন্ধুরা, নিউজটা একটু পড়ছি, শুনে তারপরে আমি একটু বিস্তারিত বলতেছি। রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসন বা রাজনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া চলছে। বিশেষ করে কূটনৈতিক তৎপরতায় অনেকটাই দৃশ্যমান কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল, কূটনৈতিক সূত্র, পর্যবেক্ষকদের মধ্যে এ নিয়ে নানা ধরনের আলোচনা ও বিশ্লেষণ দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত কয়েক মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে পরিবর্তন এসেছে তাতে ক্ষমতাচ্যুত দলটির নেতাকর্মীদের একটি অংশ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে বিভিন্ন জেলা মহানগর সাবেক নেতাদের ছোট ছোট বৈঠক, সাংগঠনিক যোগাযোগ এবং সামাজিক মাধ্যমে তৎপরতা বাড়ার বিষয়টি রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচন বিজয় অর্জন করে বিএনপি সরকার গঠনের পরপরই দেশের বিভিন্ন স্থানে নতুন করে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার ঘটনাও ঘটেছে। কিছু সূত্র বলছে দলের বিভিন্ন স্তরের নেতারা নিজেদের সাংগঠনিক অবস্থান ধরে রাখতে স্থানীয় পর্যায়ে যোগাযোগ জোরদার করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে দলটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে পুনর্গঠন বা পুনর্বাসন নিয়ে কোনো ঘোষণা আসেনি। এদিকে ক্ষমতাসীন জোটের প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের শরিকদের একটি অংশ অভিযোগ করছে প্রশাসনের কিছু স্তরে এখন আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা সক্রিয় রয়েছেন। তাদেরকে মতে এসব কারণে দলের পুনর্বাসন একটি নীরব প্রক্রিয়া চলতে পারে। এর সাথে বিদেশি কূটনীতিকদেরও তৎপরতা অনেকটা দৃশ্যমান। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এ বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রথম বাংলাদেশ সফরে আসেন গত ৩রা মার্চ। ৩ দিনের সেই সফরে পল কাপুরের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সহ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দল জামাত ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি ঢাকা এসেছিলেন দিল্লি ঘুরে। সঙ্গত কারণে নির্বাচন পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের মনোভাবের প্রসঙ্গ বাংলাদেশের আলোচনায় এসেছে কিনা তা নিয়ে কৌতূহল থাকতে পারে। দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গঠনমূলক থাকুক, এটা যুক্তরাষ্ট্রের প্রত্যাশা। ওয়াশিংটনের এই বার্তা পল কাপুর দুই দেশেই দিয়ে গেছেন। এর নেপথ্যে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসন করা। বন্ধুরা, আমার মনে হচ্ছে কি এই 12 তারিখের প্রহসনমূলক নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্র কিন্তু বারবারই বলছে তার অংশগ্রহণমূলক নির্বাচন, কিন্তু সেই নির্বাচন তো অংশগ্রহণমূলক ছাড়াই হয়ে গেল, ইঞ্জিনিয়ারিং নির্বাচন। তারা আবার সেই নির্বাচনের বৈধতাই দিল। আমার যেটা অনুমান যে তারা আওয়ামী লীগের সামনে একটা মূল্য ঝুলাই রাখতেছে যে এই যে সেটা, এইটা সেটা। একটা কূটনৈতিক তৎপরতা থাকবে, কিন্তু তাদের কূটনৈতিক তৎপরতা বা তারা ওদিকে তলে তলে ইউনূসের কাছ থেকে বাংলাদেশের যে দলিল নিয়ে নিয়েছে এবং সেই দলিল মোতাবেক তারা দখল নিতেছে, সেটা তো তারেক দিতেই আছে। যে বাংলাদেশের যে স্বার্থ তাদের, আজকে দেখেন বাংলাদেশে যে ধরনের তাদের এই পর্যন্ত বাংলাদেশের তেল কেনা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া, এগুলো সবকিছু দৃশ্যমান। এগুলো তো একদিকে অন্যদিকে সেই সুবিধা নিতেছে যাতে যেমন আওয়ামী লীগ, তারা তো জানে যে আওয়ামী লীগ স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল। এই দল একসাথে রাজপথে নামে গেলে কিংবা শেখের বেটে যদি কালকে ডাক দেয় যে মুখ দুনিয়া কোটাইতেছি তোমরা আহো, বাংলাদেশে কি বন্যাটা বইয়া যাবে, কি পরিমাণ গণজোয়ার সৃষ্টি হবে। আমার মনে হচ্ছে সেই গণজোয়ার সৃষ্টিটা বন্ধের লক্ষ্যেই তারা এমন সব একদিকে যেমন আমরা শান্তিপূর্ণভাবে করতেছি। কারণ আপনি আওয়ামী লীগ সভানীতি যদি গণজোয়ার সৃষ্টি করে দেশে যায়, তাহলে এর মধ্যে বিরোধী দল তারা রাস্তা নামবে, একটা মহা সমারোহ, একটা যুদ্ধ তো হবেই, একটা সংঘর্ষ হবে। এতে অনেকগুলি প্রাণ, হয়তো নেতৃত্ব দুর্বল মনের মানুষ তত জানেনি, সেই হানাহানি এগুলো রক্তপাত এগুলো তো সে নিতে চায় না। এই কারণে 5 তারিখে শান্তিপূর্ণভাবে তিনি তার ক্ষমতা